ভিডিও লেকচারে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও লেকচারে আমরা শিখব যে কিভাবে আমরা জুপিটার নোটবুকে পাইথন শেখা শুরু করব। তো আপনারা অনেকেই জানেন যে পাইথন শেখার জন্য অনেকগুলো সফটওয়্যার প্রচলিত রয়েছে। তো আমার কাছে জুপিটার নোটবুক এই সফটওয়্যারটাকে অনেক স্পেশাল মনে হয়েছে, বিশেষ করে পাইথন শেখার জন্য। আপনারা যারা ভবিষ্যতে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য জুপিটার নোটবুক ব্যবহার করে পাইথন শেখাটা খুবই জরুরি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে আমরা কিভাবে জুপিটার নোটবুক আমাদের কম্পিউটারে ইনস্টল করব এবং জুপিটার নোটবুকে কিভাবে পাইথন কোড লিখব। তো আমরা জুপিটার নোটবুক ব্যবহার করে যদি পাইথনে কোডিং করতে চাই তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আপনার কম্পিউটারে আগে আপনি অ্যানাকন্ডা ইনস্টল করে নেবেন। অ্যানাকন্ডা ইনস্টল করলে আমরা জুপিটার নোটবুক এবং পাইথন ইন্টারপ্রিটার সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে অটোমেটিক্যালি ইনস্টল পেয়ে যাব। তো চলুন আমরা প্রথমে অ্যানাকন্ডা সফটওয়্যারটি ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ইনস্টল করা শিখে ফেলি। তারপর কিভাবে জুপিটার নোটবুক ব্যবহার করে পাইথন কোড রান করব সেই বিষয়টি শিখে ফেলি। তো আমি এখানে একটু ওয়েব ব্রাউজার চালু করেছি। এবার আমরা এখানে anaconda.com লিখে সার্চ দেব। anaconda.com এন্টার দিয়ে দিলাম। দেখুন আমাদের anaconda.com ওয়েবসাইটটি চালু হয়েছে। এবার আমরা ন্যাভিগেশন বার থেকে যদি প্রোডাক্টসের উপরে হোভার করি তাহলে এখানে ইন্ডিভিজুয়াল এডিশন বলতে একটি কথা দেখতে পাবো। এখানে একবার ক্লিক করে দেব। দেন আমরা স্ক্রল করে সামান্য একটু নিচের দিকে যাব। এখানে আমরা একটি বাটন দেখতে পাচ্ছি, ডাউনলোড বাটন। এই ডাউনলোড বাটনে একবার ক্লিক করে দেব। ডাউনলোড বাটনে ক্লিক করলে আমরা অ্যানাকন্ডা ইনস্টলার গুলো দেখতে পাবো, উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স। তো আপনি যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করছেন সেই অপারেটিং সিস্টেমটির জন্য ইনস্টলারটি ডাউনলোড করবেন। তো আমি যেহেতু উইন্ডোজ 64 বিট ব্যবহার করছি, তো সুতরাং আমি 64 বিট গ্রাফিক্যাল ইনস্টলার, ফাইলটার সাইজ হচ্ছে 466 মেগাবাইট, এখানে ক্লিক করে দিলাম। ডাউনলোড স্টার্টিং শব্দটি চলে এসেছে। আমাদের একটু অপেক্ষা করতে হবে সেভ অ্যাজ ডায়লগ বক্সটি না আসা পর্যন্ত। তো আমাদের এখনো সেভ অ্যাজ ডায়লগ বক্সটি চলে আসেনি বা ডাউনলোড হওয়া শুরু হয়নি সফটওয়্যারটি। অ্যাগেইন ইন্ডিভিজুয়াল এডিশনে আমি চলে যাচ্ছি। দেন একটু ইনস্টল করে নিচের দিকে গেলাম। দেন ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। তারপর উইন্ডোজ 64 বিট গ্রাফিক্যাল ইনস্টলারের উপরে ক্লিক করলাম। দেখুন এবার কিন্তু আমার সেভ অ্যাজ ডায়লগ বক্সটি চলে এসেছে। তো আমি আমার ডাউনলোডস ফোল্ডারে অলরেডি অ্যানাকন্ডা ডাউনলোড করে ফেলেছি, সুতরাং পুনরায় এটি আর ডাউনলোড করছি না, এটিকে ক্যান্সেল করে দিলাম। কিন্তু আপনি সেভ করবেন কিংবা আপনার ক্ষেত্রে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ক্যান্সেল করলাম। দেন আমি ব্রাউজারটিকে ক্লোজ করে দিলাম। এবার দিস পিসিতে চলে গেলাম। দেন আমার ডাউনলোডস ফোল্ডারে চলে যাচ্ছি। সফটওয়্যারটি ইনস্টল করার আগে আমি আপনাকে একটা পরামর্শ দেব, সেটি হচ্ছে যে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে গিয়ে একটু দেখে নেবেন যে আপনার কম্পিউটারে যদি পাইথন 2 বা পাইথন 3 ভার্সন ইনস্টল করা থাকে তাহলে সেটা আগে আনইনস্টল করে নেবেন। তো আমার ক্ষেত্রে পাইথন 2 বা পাইথন 3 কোনোটাই ইনস্টল করা নেই আমার কম্পিউটারে, আমি অলরেডি আনইনস্টল করে ফেলেছি। আপনি অনুগ্রহ করে পাইথন আপনার কম্পিউটারে আগে ইনস্টল করা থাকলে সেটি আনইনস্টল করে নেবেন, কারণ আমরা অ্যানাকন্ডার সাথেই পাইথন পেয়ে যাব। তো এবার আমাদের এই ইনস্টলারের উপরে ডাবল ক্লিক করে দিলাম। দেখুন এখানে একটি বার্তা এসেছে, ডু ইউ ওয়ান্ট টু রান দিস ফাইল? রান বাটনে ক্লিক করে দিলাম। দেন আমাদের ওয়েলকাম টু অ্যানাকন্ডা সেটআপ উইজার্ড চলে এসেছে। নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেন আই অ্যাগ্রি। দেন আমি আমার সকল ইউজারের জন্য অ্যানাকন্ডা ইনস্টল করতে চাচ্ছি, সুতরাং অল ইউজার্স। দেন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেন আমাদের একটা ইয়েস অথবা নো ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল আসবে, সেখান থেকে ইয়েস করে দেব। তারপর নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে অ্যাড অ্যানাকন্ডা 3 টু দ্য সিস্টেম পাথ এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। আমরা এই টিক চিহ্নটা অন করে দেব। কেন এই টিক চিহ্নটা অন করে দিলাম? যদিও এখানে নট রেকমেন্ডেড বলছে, তো আমরা যদি পাইথন ইন্টারপ্রিটারটা ব্যবহার করতে চাই আমাদের উইন্ডোজ পাওয়ার শেলে অথবা কমান্ড প্রম্পটে, সেই সিচুয়েশনে আমরা যেন পাইথন ইন্টারপ্রিটারটা যথাযথভাবে ব্যবহার করতে পারি, সেজন্য আমরা অ্যাড অ্যানাকন্ডা 3 টু সিস্টেম পাথ এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল এটা করে দেব। দেন ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। সফটওয়্যারটি ইনস্টল হতে একটু সময় লাগবে, আমরা ধৈর্য সহকারে সফটওয়্যারটি ইনস্টল না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পিছনের উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। ওকে, সফটওয়্যারটি সাকসেসফুলি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়েছে। সেটআপ ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি। দেন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এবার আমাদের আরেকটি সেটআপ উইজার্ড চলে এসেছে। ওয়ার্কিং উইথ পাইথন অ্যান্ড জুপিটার নোটবুকস ইজ এ ব্রিজ উইথ পাইথন প্রফেশনাল, কোড কমপ্লিশন, নোটবুক ডিবাগার, ভিসিএস সাপোর্ট, SSH, Docker, databases and more. ওকে, এটাকে নেক্সট করে দিলাম।
দেন এগুলোকে আনচেক করে দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম। এবার আমরা কিভাবে অ্যানাকন্ডা প্রম্পট ব্যবহার করে জুপিটার নোটবুক চালু করার মাধ্যমে পাইথন কোড লিখব সেই বিষয়টি শিখব। চলুন আমরা অ্যানাকন্ডা প্রম্পট চালু করে ফেলি। দেখুন এখানে রিসেন্টলি অ্যাডেড সেকশনে অ্যানাকন্ডা প্রম্পট দেখাচ্ছে। তো আপনার যদি রিসেন্টলি অ্যাডেড সেকশনে না দেখায় তাহলে একটু নিচের দিকে খুঁজলেই আপনি অ্যানাকন্ডা প্রম্পট পেয়ে যাবেন। অ্যানাকন্ডা প্রম্পট চালু করলাম। তো প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে যে ডেস্কটপে আগে একটি ফোল্ডার ক্রিয়েট করছি। সেই ফোল্ডারে আমরা জুপিটার নোটবুক ফাইলগুলো রাখবো। তো একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারটির নাম দিচ্ছি JNP_Python, জুপিটার নোটবুক পাইথন। দেন এবার আমরা অ্যানাকন্ডা প্রম্পট ব্যবহার করে JNP_Python ফোল্ডারটার ভিতরে প্রবেশ করব। তো এখানে লিখছি cd মানে চেঞ্জ ডাইরেক্টরি টু ডেস্কটপ, দেন এন্টার প্রেস করলাম। এবার ডেস্কটপে অবস্থিত JNP_Python ডাইরেক্টরিতে আমরা প্রবেশ করব। দেন লিখলাম cd JNP_Python। দেখুন আমি এখানে কমান্ড লাইনের কাজ করছি। আপনারা যারা কমান্ড লাইন সম্পর্কে আরো বিস্তারিত শিখতে চান তারা ডেসক্রিপশন সেকশনে দেওয়া লিংক ব্যবহার করে কমান্ড লাইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। এন্টার প্রেস করলাম। আমি এখন JNP_Python ডাইরেক্টরিটির ভিতরে রয়েছি। এবার যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে লিখে দেব জুপিটার স্পেস নোটবুক, দেন এন্টার প্রেস করলাম। তো জুপিটার নোটবুক এটা লিখে দিলে আমাদের নোটবুক সার্ভার চালু হবে এবং নোটবুক সার্ভার অটোমেটিক্যালি ব্রাউজার চালু করবে। দেখুন আমাদের যেটি ডিফল্ট ওয়েব ব্রাউজার সেটি চালু হয়েছে। তো আমরা যেটি করব, আমি আমার জুপিটার নোটবুককে একদিকে রাখলাম এবং অন্যদিকে আমার নোটবুক সার্ভারকে রাখলাম। নোটবুক সার্ভারকে আমরা মিনিমাইজ করে রাখতে পারি। দেখুন আমরা JNP_Python এই ফোল্ডারটার ভিতরে কিন্তু আমরা জুপিটার নোটবুককে চালু করেছি। এটিকে একদিকে রাখলাম। তো যেটি করব সেটি হচ্ছে যে আমরা আমাদের JNP_Python ফোল্ডারে আমাদের জুপিটার নোটবুকের ফাইলগুলো তৈরি করব, যেই ফাইলগুলোতে পাইথন কোড লেখা থাকবে। তো চলুন আমরা শুরু করে দেই। দেখুন আমাদের ফোল্ডারটি এখন এমটি দেখাচ্ছে, JNP_Python ফোল্ডারটি। নিউ বাটনে গিয়ে ক্লিক করলাম এখান থেকে, দেন Python 3 গিয়ে ক্লিক করলাম। দেখুন ইমিডিয়েটলি এখানে আমাদের untitled.ipynb নামের একটি জুপিটার নোটবুক ফাইল তৈরি হয়েছে, যেটি কিনা এই আনটাইটেলড ফাইলটি। এটিকে রিনেম করে দিয়ে এখানে ক্লিক করে দিলাম। দেন আনটাইটেলড কথাটির জায়গায় লিখছি first_program, দেন রিনেম বাটনে ক্লিক করে দিলাম। এবার দেখুন ইমিডিয়েটলি এখানেও নামটি কিন্তু আমাদের পরিবর্তন হয়ে first_program.ipynb হয়েছে। এবার আমরা জুপিটার নোটবুকে যদি একটা পাইথন কোড লিখতে চাই তাহলে সেটি কিভাবে লিখব? ফর এক্সাম্পল আমি লিখছি প্রিন্ট, দেন লিখছি এখানে হ্যালো জুপিটার নোটবুক। দেন এই কোডটুকুকে রান করার জন্য আমরা যদি কিবোর্ড থেকে অল্টকে চেপে ধরে এন্টারে প্রেস করি তাহলে দেখুন আমাদের কোডটুকু রান হয়েছে। তো আমাদের পাইথনের পরবর্তী ভিডিও লেকচারগুলো আমরা জুপিটার নোটবুকেই আলোচনা করব। জুপিটার নোটবুক কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত শিখতে চান তাহলে এই ভিডিও লেকচারটির ডেসক্রিপশন সেকশনে আপনি জুপিটার নোটবুক সংক্রান্ত ভিডিও লেকচারের লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্ক ব্যবহার করে আপনি জুপিটার নোটবুক কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে ধারণা নেবেন। এবং অ্যানাকন্ডা প্রম্পটে আমরা আরও কি কি করতে পারি, কি কি কাজ করা যেতে পারে সে বিষয়েও ধারণা নেওয়ার জন্য ডেসক্রিপশন সেকশনে দেওয়া লিঙ্ক ব্যবহার করে আপনি অ্যানাকন্ডা প্রম্পটের কাজ সম্পর্কে ধারণা নিতে পারবেন। তো এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলো। আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।